ডাকসুর ভিপিজিএস হিসেবে কি সুবিধা পাচ্ছেন সাদিক কায়েম এবং এস এম ফরহাদ, কত টাকাই বা পাচ্ছেন তারা, এমন নানা প্রশ্ন ভর করেছে উৎসাহীদের মনে। চলুন তবে সেই প্রশ্নের উত্তর খোঁজা যাক। প্রাচ্যের অক্সফোর্ডের মিনি পার্লামেন্ট হিসেবে পরিচিত ডাকসুর এই দুটি শীর্ষ পদে আসীন হয়ে সাদিক ও ফরহাদ আসলে কি ক্ষমতা ও সুবিধা ভোগ করতে যাচ্ছেন। ডাকসুর ভিপি ও জিএস পদের সবচেয়ে বড় আকর্ষণ কোনো মাসিক বেতন বা নির্দিষ্ট সম্মানই নয়, বরং এর সঙ্গে জড়িয়ে থাকা সম্মান, ক্ষমতা এবং প্রভাব। নির্বাচিত প্রতিনিধি হিসাবে সাদিক ও ফরহাদ সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী দুটি সংস্থা সিনেট এবং সিন্ডিকেটের সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হবেন। এই দুটি ফোরাম বিশ্ববিদ্যালয়ের বাজেট প্রণয়ন, উন্নয়ন পরিকল্পনা, নতুন নিয়মকানুন তৈরি এবং শিক্ষক কর্মকর্তা নিয়োগের মতো সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে। সেখানে তারা বিশ্ববিদ্যালয়ের প্রায় 40,000 শিক্ষার্থীর একমাত্র প্রতিনিধি হিসাবে নিজেদের বক্তব্য তুলে ধরতে পারবেন। শিক্ষার্থীদের স্বার্থবিরোধী যে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে তারা জোরালো প্রতিবাদ জানানোর আইনি ও প্রাতিষ্ঠানিক অধিকার রাখেন। দেশের শীর্ষস্থানীয় শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও সরকারি প্রতিনিধিদের সঙ্গে একই টেবিলে বসে বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ নির্ধারণে ভূমিকা রাখার এই সুযোগটি ডাকসুর ভিপিজিএস পদের মূল শক্তি। যদিও কোনো মাসিক বেতন নেই, ভিপি ও জিএস হিসাবে দায়িত্ব পালনের জন্য তারা একটি নির্দিষ্ট অঙ্কের তহবিল পেয়ে থাকেন বলে শোনা যায়। 1 বছরের কার্যক্রম পরিচালনার জন্য তাদের প্রত্যেককে 5 লাখ টাকা করে মোট 10 লাখ টাকার এককালীন বরাদ্দ দেওয়া হয়। এই অর্থ মূলত তাদের দাপ্তরিক কার্যক্রম, বিভিন্ন অনুষ্ঠান আয়োজন, শিক্ষার্থীদের জন্য চা নাস্তার ব্যবস্থা এবং সাংগঠনিক কাজে ব্যয় করার জন্য। অনেক সময় দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানেও এই তহবিল ব্যবহার করা হয়। এর পাশাপাশি ডাকসু ভবনে ভিপি ও জিএসের জন্য রয়েছে আলাদা সুসজ্জিত কক্ষ, যা তাদের দাপ্তরিক কাজের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন, সেমিনার সহ সব গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তারা প্রথম সারিতে আসন পাবেন এবং জরুরি পরিস্থিতিতে প্রশাসনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকেও তাদের উপস্থিতি বাধ্যতামূলক। এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বা পদোন্নতির জন্য গঠিত সিলেকশন বোর্ডেও ছাত্র প্রতিনিধি হিসাবে তাদের মতামত দেওয়ার সুযোগ থাকবে, যা ক্যাম্পাসে তাদের প্রভাবকে আরও শক্তিশালী করবে। সুতরাং ডাকসুর ভিপি ও জিএস পদ দুটি কেবল নাম সর্বস্ব নয়, বরং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক পরিমণ্ডলে সরাসরি প্রভাব বিস্তারের এক বিরাট সুযোগ। সাদিক ও ফরহাদের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ, এই ক্ষমতা ও সুযোগকে কাজে লাগিয়ে সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ইতিহাসে নিজেদের নাম স্বর্ণাক্ষরে লিখে রাখা। তাদের প্রতিটি পদক্ষেপ এখন থাকবে পর্যবেক্ষণের আওতায়। শুধু ক্যাম্পাসের অভ্যন্তরীণ বিষয়েই নয়, জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতেও ডাকসুর ভূমিকা ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ। তাই তাদের প্রতিটি বক্তব্য ও পদক্ষেপ কেবল শিক্ষার্থীদের কাছেই নয়, পুরো দেশের রাজনৈতিক অঙ্গনে